প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও কিন্তু আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কি কি করেছি চলেন দেখে আসি, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকাল সকাল হচ্ছে আমাদের একটা পার্সেল চলে এসেছিল, আর এটা ছিল হচ্ছে আমার বাবুর পার্সেল। এটা হচ্ছে ভাইয়ের দোকানে এসেছিল, আর আব্বু হচ্ছে আসার সময় ভাইয়ের দোকান থেকে নিয়ে এসেছিল। আর এটা ছিল হচ্ছে আমার বাবুর ঈদের ড্রেস। মানে বাসার সবার আগে তো আমার বাবুর হচ্ছে শপিং করা ডান, এখনো শেষ নাই, এখন আব্বু দিবে, আম্মু দিবে, সবে তো মাত্র মামা দিয়েছে, তারপর বাবা দিবে। এরা থাকলেই আমার মেয়ের জন্য যথেষ্ট, অন্য কারোর আমার দরকার নেই। এখানে হচ্ছে আমার বাচ্চার হচ্ছে ঈদের জন্য একটা রেড কালারের ড্রেস নিয়েছিল। ভাইয়া কিন্তু সব থেকে আনতে চেয়েছিল, বাট আমার পছন্দ হবে কিনা এই জন্য ভাইয়া বললো অনলাইনে অর্ডার করতে। এজন্য আমি আমার পছন্দ মতো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। ড্রেস দুইটা যে এত সুন্দর, যাই হোক আজ পর্যন্ত অনলাইনে কিনে আমি কখনো ঠকি না, অ্যাটলিস্ট আমি জিনিস চিনি। যাই হোক এখানে হচ্ছে আমি মাংস দেখাচ্ছিলাম, যে হচ্ছে ভাইয়ার পছন্দের একটা জিনিস রান্না করবো, আর সেটা ছিল হচ্ছে হালিম। গরুর মাংস দিয়ে মূলত হালিমটা রান্না করবো, আর মুরগি হচ্ছে রাতের জন্য রান্না করা হবে। এই দিকে দেখাচ্ছিলাম আমাদের বাথরুমের অবস্থা, মানে নিচের বাথরুমটা এত মানে অবস্থা খারাপ, টাইলস উঠিয়ে আবার নতুন করে টাইলস বসানো হবে। আর এইদিকে হচ্ছে সব পরিষ্কার করছিল আব্বু। তো বাজার থেকে হঠাৎ করে কল আসলো যে ভাইয়া হচ্ছে অনেক আফ্রিদিকে নিয়ে হচ্ছে একটু যশোর যাবে শপিং এর জন্য, আর হচ্ছে ডক্টর দেখানোর জন্য। এদিকে যেহেতু সবাই বিজি, তো এদিকে হচ্ছে আমি ছোটটারে রেডি করিয়ে দিচ্ছিলাম, বাচ্চাটারে শোয়াই রেখে। গাইস আমি ভয়েস দিচ্ছি, আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চাটাও ভয়েস দিচ্ছে, শুনছেন? তো এইদিকে হচ্ছে আমার ভাইয়ের ছেলেটা আমার সাথে একটু দুষ্টামি করছিল। আমরা কিন্তু টম এন্ড জেরির মতো, ঠিক আছে, আবার কিন্তু অনেক ফ্রেন্ড। আমার যে একটা মেয়ে হয়েছে মানে বোঝাই যাবে না, কারণ আমি এখন ওদের সাথে বাচ্চামি করি। তো বাহিরে এসে আমার পছন্দের একটা বিড়ালকে দেখতে পেলাম। একে হচ্ছে আমরা বাসায় এলেই একে খাইতে দিই, বাট এ যে কোথায় বাচ্চা উঠাইছে এটা আমরা কখনো খুঁজেই পেলাম না। খুঁজে পেলে এর থেকে একটা বাচ্চা নিয়ে আমরা পুষতাম আর। যাই হোক এদিকে হচ্ছে আব্বুরও কমপ্লিট মানে রেডি হওয়া, আব্বু দোকানে থাকবে আর ভাইয়া হচ্ছে দুইটা ভাইপোকে নিয়ে চলে যাবে যশোর। আমার বাচ্চাটার জন্য কিন্তু যশোর থেকে আনতে চেয়েছিল, বাট আমি বলেছিলাম যে না, আমি আমার মতো পছন্দ করে আমি বাবুর জন্য নিয়ে নিই। ভাইয়ার ওরকম বাচ্চা মানে মেয়ে বাচ্চাদের জন্য কেনার কোনো অভিজ্ঞতা নাই, কারণ তার দুইটাই ছেলে। এইদিকে হচ্ছে আব্বুদের জন্য গাড়ি চলে এসেছিল, তো সেখানেই আব্বুদেরকে উঠিয়ে দিতে যাচ্ছিলাম। আর তো ওরা যদি কখনো যায় তো আমারও ওদের সাথে যেতে মন চাই প্রতিবারই, যেহেতু ওদের সাথে আমি যাই, বাট এবার গেলাম না। আর ওরা বাসায় না থাকলে একদমই বাসাটা খালি খালি মনে হয়। এদিকে যাওয়ার পর মনে হয় যে কখন ওরা বাসায় ফিরে আসবে, এই অপেক্ষাতেই থাকি। তো যাই হোক আব্বুদেরকে রওনা দিয়ে আমি বাসায় চলে এসেছি। এসে হালিম তৈরি করার জন্য যাবতীয় যা যা লাগবে সেগুলাই তৈরি করছিলাম। এখানে হচ্ছে হালিম মিক্সটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলে এসেছিলাম হচ্ছে মাংস কাটার জন্য, মানে এখানে একদমই ছোট ছোট করে মাংস পিস করে কেটে নিয়ে। হালিমে কিন্তু এরকম ছোট ছোট ভাবে মাংস পিস কাটে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর আমি কিন্তু হালিমটা বেশ সুন্দর রান্না করতে পারি। তো এখানে হচ্ছে আমি সব ভিডিওতে শর্ট ভাবে দেখানোর ট্রাই করছি। গাইস মানে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পারছেন মানে খুবই বিরক্তকর। আমাদের বাসায় আজকে কাজ চলতেছে, না জানি এটা কখন শেষ হবে আল্লাহ মাবুদ জানে। এই পর্যায়ে হচ্ছে মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে, মানে কালারটা দেখছেন মনে হচ্ছে এটাই শুধুই খাওয়া যাবে। এরপর হচ্ছে আমি হালিম মিক্সটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাতে কিছু বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তাটা করেছিলাম হালিম হচ্ছে ডেকোরেশনের জন্য আর ফ্লেভারের জন্য। আমরা সচরাচর যে হালিমগুলা কিনে খাই সেগুলাতে কিন্তু হচ্ছে সুন্দর মতো বেরেস্তা দিয়ে দেয় ওপরে। তো যাই হোক আমার হচ্ছে হালিম তৈরি করা শেষ। এরপর এদিকে হচ্ছে ভাবিরও কিন্তু সব নাস্তা পানি তৈরি করা হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে বাজারে খুব কম কম আইটেম পাঠানো হয়েছিল, যেহেতু ভাইয়ারা হচ্ছে যশোর গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে, এটা তো আপনারা দেখেছেন ফার্স্টে। তো বাসায় হচ্ছে একা একা মানে একদমই ভালো লাগছে না, ওরা ছাড়া অনেক আফ্রিদি না থাকা মানে একদমই কোনো আনন্দ না। তো এইদিকে দেখাচ্ছিলাম হচ্ছে আমার হালিম রান্নাটা, মানে দেখতেই মানে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে হচ্ছে ভাবি প্লেট সাজিয়ে এনেছে ইফতারি, আর আমাদের বাসায় হচ্ছে যে থাকে আর কি হেল্পিং হ্যান্ড, তার জন্য এটা নিয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে দেখি যে আম্মু অলরেডি রয়েছে, আম্মুকে সহ আমরা বাসায় আসার পর ইফতার করলাম। তো এই পর্যায়ে দেখছেন গাইস আমার বাচ্চাটা হচ্ছে তার ভাইদের ডাকতেছে। তারা তো কেউই বাসায় ছিল না, তারা অলরেডি 9টার সময় বাসায় এসেছিল, এন্ড ওদের সাথে হচ্ছে কিন্তু তার বাবাও এসেছিল, মানে আসার কথা ছিল। তো ভাবলাম যে যেহেতু ভাইয়ারা যশোর গিয়েছে গাড়িতেই একসাথে চলে আসতে বললে ভালো হয়, এজন্য তাদের সাথে এসেছে, না হয় ইফতারি কিন্তু এখানে এসে করতে পারত। মানে বুঝতে পারছেন গাইস গিয়েছে কখন আর আসলো কখন। ওদের জন্য কিন্তু অনেক অনেক শপিং করেছিল, সেগুলা দেখলাম। তারপরে এর সাথে এদিকে হচ্ছে বাবা মেয়ে অনেক খুনসুটি হচ্ছে, সেটা দেখছিলাম। আমার জন্য মিট বক্স এনেছিল, সেটাই হচ্ছে ট্রাই করছিলাম। আর এটা তো একদমই মিট বক্স মনে হচ্ছিল না, মানে ঝাল বক্স মনে হচ্ছিল, ঠিক আছে, মানে এতটা পরিমাণে ঝাল। এদিকে হচ্ছে অনেক আফ্রিদি শপিং দেখার পর হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য যেটা এনেছিল এখানে সেটাই দেখছিলাম। আমার পছন্দ মতো অনলাইনে অর্ডার করে দিয়েছি, আর আপনাদের ভাইয়া শুধু রিসিভ করেছিল, যেহেতু তার ঠিকানায় আমি অর্ডারটা করেছিলাম। আর এই হলো আমার ঈদের মেইন ড্রেস। তো এখন আর খুলে দেখাচ্ছি না, ঈদেই আপনারা ছবিটা দেখে, মানে ড্রেসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।